বাসের আচারটা ইন্টারেস্টিং, কিন্তু এখানে কি বাসের আচারটা অ্যাভেলেবেল আছে? একবার দেখাও আমাকে। এখানে মা আর বাবা এখন লাইন দিয়েছে। শুনলাম কি ভেটকি মাছের কচুরি আর আলুর দমটা, বাপরে বাপ। এখানে দুজনে মিলে শুধু খেয়ে যাচ্ছে। বাবা যে কাউন্টারে যাচ্ছে সেখানেই বাবাকে দাঁড় করিয়ে রেখে দিচ্ছে। বলো বলো আজকে এখান থেকে কি খাবে? দাদার সাথে শোভাবাজার রাজবাড়িতে আলাপ হয়েছিল, আবার এখানে এসেও দেখা হয়ে গেছে। কি আছে এগুলো? চম্পারন মাটন। আচ্ছা 600 টাকা পুরো হান্ডিটা, পুরো 600 টাকা, তাই তো? গুড মর্নিং গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তো চলো ব্লগটাকে শুরু করা যাক। অ্যান্ড অফকোর্স রবিবার বেরোতে তো হবেই। হ্যাঁ, এই শীতে কিন্তু রেকর্ড, মানে আমি একটা রবিবারও বাড়িতে ছিলাম না। রোজ প্রত্যেকটা রবিবার আমি বেরিয়েছি ঘুরতে। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর টিল ডেট যেইটুকু আমি পেরেছি শেয়ার করতে, তোমরা তাতে আমাকে প্রচুর সাপোর্ট করেছো, তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। যারা এখনও আমার চ্যানেলে নতুন দেখছো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকমভাবেই। আর হ্যাঁ, আজকের যাওয়াটা কনফার্ম ছিল না, জাস্ট কিছুক্ষণ আগেই কনফার্ম হলো। আজকে যাব হচ্ছে, তোমরা হয়তো জেনেই থাকবে, সন্তোষ মিত্র স্কোয়ার, যেটা লেবুতলা পার্ক বলে আমরা চিনি শিয়ালদাতে, সেখানে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে। আর ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, সেখানে যাব না এটা তো মানে হতেই পারে না। তো আজকে হচ্ছে মেবি শেষ দিন ওখানকার, তো যাচ্ছি। আজকে সাথে আমার যাচ্ছে আমার বাবাও, মানে মা বাবা আর আমি যাচ্ছি। তো চেষ্টা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করা। আর আজকে যেহেতু শেষ দিন, সেখানকার কোনো ইনফরমেশান দেওয়ার মতন আর কোনো তো ব্যাপার নেই। তো চেষ্টা করবো যেইটুকুন আনন্দ করছি, যেইটুকুন যা করছি সবটা তোমাদের সাথে শেয়ার করতে। আর যারা যেতে পারোনি এই বছর লেবুতলা পার্কের খাদ্য মেলাতে, তারা আশা করছি আমার ব্লগটা দেখে তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি দেরি করবো না, আমি রেডি হয়ে গেছি, এবার বেরোনো যাক। খাদ্যমালার একদম সামনেই দাঁড়িয়ে আছি। চলো এবার ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢোকার আগে কিন্তু আমাকে এন্ট্রি ফিটা নিতে হবে। 20 টাকা দিয়ে মনে হয় টিকিট পাওয়া যাচ্ছে। চলো টিকিট, এই দূরে এখানে হচ্ছে টিকিট কাউন্টারটা। আর খাদ্যমেলা চেটেপুটেতে এসে প্রথম যে স্টলটা আমার চোখে পড়েছিল সেটা হচ্ছে অল 1590, মানে অসম্ভব ভিড়। আর তার মধ্যে রবিবার, আর তার উপর আজকে শেষ দিন খাদ্যমেলার ভিড়টা একবার মানে তোমরাই শুধু দেখে নাও।
আর এখন যে স্টলটাতে এসেছি সেটা হচ্ছে দীপিকাস কিচেন। এখানে ভ্যারাইটি রকমের কিন্তু আইটেম রয়েছে, ফিশের আইটেম, তার মধ্যে আমি বেশি চোখে করছে। আর ভিড়টা শুধু দেখো, ও মানে আমার ভিড় জানি না। বলছি কেমন লাগছে, ভিড়টা কেমন বাবা? হ্যাঁ হ্যাঁ, কি আছে এগুলো? চম্পারন মাটন, আচ্ছা, 600 টাকা পুরো হান্ডিটা পুরো 600 টাকা, তাই তো? রুমালি রুটি আছে সাথে, আচ্ছা, কম্বোতে রুমালি রুটি রয়েছে, রাইট? আর এক্সট্রা যদি নিবে তো আচ্ছা আচ্ছা। নেক্সট যে স্টলটাতে আমরা আছি এটা হচ্ছে আপনজন। মা কেমন লাগছে বলো? হ্যাঁ, আর এখন যে স্টলটাতে এসেছি এটা হচ্ছে আরবিক ফুডের স্টল। এটা চেক এখানে কি কি রয়েছে, কিছু পাওয়া যাচ্ছে অ্যাকচুয়ালি। দেখি কি খাওয়া যায়। আচ্ছা, ঘি পরাঠাও রয়েছে। লাইন দিয়ে খেতে হবে। এখানে মা আর বাবা এখন লাইন দিয়েছে। রবিবারে খাদ্য মেলার ভিড়টা অসম্ভব। রবিবার খাদ্য মেলার ভিড়টা কিন্তু দারুণ হয়েছে মা। সবাই এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছে। ক মিনিট হয়ে গেল আমার? 10-15 মিনিট হয়ে গেছে। বাবাকে এখনো ফিশ ফ্রাই দেয়নি। বাবার একবার মাথা গরম হয়ে গেলে হয়েছে। প্রথমে বাবা টেস্ট করছে এখানে। কেমন বলো বাবা? ভালো। একটু ক্যামেরায় তাকিয়ে বলো কেমন। ভালো। ও মা, বাবা বলছে ভালো ভালো। আমি এখনো খেয়ে উদ্ধার করতে পারিনি, গরম, প্রচুর গরম। দাও, আমি হালকা করে টেস্ট করি। অল্প টেস্ট করতে হবে না, অনেক কিছু খাবার। কাসন্দিটা দিয়ে খাও বাবা। এখানে রয়েছে দেশি নিয়ে যাও, বাপি তো খাবে না, খাবার নিয়ে খাবে না। কি কুলার পিজা হচ্ছে নাকি এটাতে? আর এখানে এটা হচ্ছে শ্রীরামপুরেও ছিল বাবা। সুন্দরবনের ভেটকি মাছের আইটেম, শুধু প্রচুর আইটেম। আমরা বলছি যেখানে যদি খাদ্য অভিযানের এই মুহূর্তে দুপুরে প্রায় 3টে বাজে অভিজ্ঞতায় ওদিকে সবাই এসেছেন নানান রকম স্বাদে। আর সেই নানান রকম স্বাদে মনের মধ্যে একটাই সুর বাজে, খাই তরকারি এসে বসে আধারে খাওয়াবো অযোগ খাওয়া। সমুদ্র পাবেনটা অন্যদিকে রয়েছে মিত্রকাপের লাইভ কবিরাজি, যেহেতু ভাজা একদমই নেই, অর্ডার এলে তারপরে কিন্তু ভেজে দেওয়া নতুন করে মেলাচ্ছে মাথাগুলি। আর এখানে কিন্তু একটা দাদা মানে শীতের দুপুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ পুরো পাটিসাপটা বানাচ্ছিল। মানে দেখতেই অসম্ভব সুন্দর দেখতে লাগছিল। তারপরে তো খাওয়া তো আছেই। এই অন্নপূর্ণা এখন আছি যে স্টলটাতে, সেটা হচ্ছে অন্নপূর্ণা মায়ের রান্নাঘর। যদি ভুল না হয়ে থাকে, এনারা শ্রীরামপুরের যে খাদ্য মেলা হয়েছিল সেখানেও কিন্তু এনাদের স্টল ছিল। সেই উদ্যোগটাও সেই দিকের মধ্যে প্রিয় আমলে দিচ্ছে আপনাদের এন্টারতে সিটিতে যে কোনো আউটলেট থেকে এই টিকিট দেখালে 28
এখন এসছি মিত্র ক্যাফের এবং সামনে, আর এখন গৌতম ভিড়টা দেখো। চট্টোপাধ্যায়, যারা শুরু করেছিলেন বাংলার বুকে এই বাংলা গানের দলের এই ধরনের সংস্কৃতি। তুমি আমি ফুল পাখি, মিস করে গেলাম। মা, খাদ্য মেলায় আসবা, দাদা বৌদি থাকবে না, এটা কখনো হতে পারে? এই যে দাদা বৌদি ব্যারাকপুরে, আর ভিড়টা দেখো এখানে। জলের গাড়ি চলে এসেছে। আমার বাবা দাদা বৌদির বিরিয়ানির স্টল থেকে দৌড়ে পালিয়েছে ওইদিকে। থানার সামনে দেখে আর দাদা বৌদির বিরিয়ানির স্টলের সামনে ভিড়টা তো তোমাদের দেখালামই। যেমন সবাই দাঁড়িয়ে থেকে খাচ্ছে, তেমনি বাড়ির জন্য কিন্তু অনেকে পার্সেলও নিয়ে যাচ্ছে। বাট আমরা তিনজনের কিন্তু কেউই বিরিয়ানি ট্রাই করিনি। আচ্ছা, বাবা এখানে এসছে হচ্ছে দীঘা ফিশ কর্পোরেশনে। আর বাবার কি খেতে ইচ্ছা হয়েছে বলো? ভেটকি মাছের কচুরি। ঠিক আছে মা, তুমি খাবে তো? চলো। মায়ের এখানে এসে এত ভালো লেগে গেছে, মা বলছে আমি এত তাড়াতাড়ি এখন বেরোবোই না, কোনো সিনই নেই, রাত্রি 10টা অবধি থাকার হলো রাত্রি 10টা অবধি থাকবো। বাই দা ওয়ে, যেটা বলার ছিল, চেটে ফুটে আজকে হচ্ছে শেষ দিন, আর শেষ দিনের শেষ বেলায় কিন্তু একদম জমে উঠেছে সবটা। এত ভিড় মানুষের, একদম মানে অসম্ভব ভিড় কিন্তু। হ্যাঁ, আর এখানে কিন্তু প্রচুর আইটেম রয়েছে, বাগদা চিংড়ি পকোড়া থেকে লোটে মাছের ফ্রাই, ভেটকি মাছের ফিশ ফ্রাই, গন্ধরাজ বাটার ফ্রাই, ভেটকি মাছের বাটার ফ্রাই, এখানে ভেটকি মাছের পাতুরি, চিকেন কাটলেট। বাবা যে কাউন্টারে যাচ্ছে সেখানেই বাবাকে দাঁড় করিয়ে রেখে দিচ্ছে। আসল জায়গায় এসে জব্দ হয়ে গেছে বাবা। কি আরেকবার বলো? A few moments later. এটা এখন বাবা নিয়ে যাচ্ছে ভেটকি মাছের কচুরি। আস্তে আস্তে খাও। এই জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং, আমি প্রথমবার শুনলাম। কি ভেটকি মাছের কচুরি আর আলুর দমটা, বাপরে বাপ। কেমন বাবা? গরম করে দিচ্ছে, লাইভ করে দিচ্ছে। এখানে নিয়েছি কিন্তু আমিও ভেটকি মাছের কচুরি বাবাকে দেখে, আর আলুর দম সাথে। ধরে নাও না মা, আস্তে আস্তে খাও। এতক্ষণ পর আমাকে খেতে দিয়েছে গাইজ, আমাকে খেতে দিচ্ছে না। এখানে দুজনে মিলে শুধু খেয়ে যাচ্ছে, স্ত্রী আর স্বামী মিলে খেয়ে যাচ্ছে, আর বেচারা মেয়েটাকে দিয়ে ক্যামেরা করিয়ে যাচ্ছে। কচুরির স্টাফিংটা একবার দেখো, ভরে ভরে কিন্তু ভেটকি মাছ দেওয়া। স্বর্গ। দুজনে স্বামী স্ত্রী এতক্ষণ খেয়ে আমাকে এক বাইট দিল তবে। আর ঠিক তারপরেই চলে গেছিলাম লাইভ ফিশ কবিরাজি কাউন্টারে, যেখান থেকে আমার জন্য একটা ফিশ কবিরাজি আমি নিয়েছিলাম। আর এরকম লাইভ ভেজে দিচ্ছে, তারপর খাওয়া। যখন আমি হাতে পেয়েছিলাম না, আমি ক্যামেরা কী জিনিস ভুলে গেছিলাম, জাস্ট খেয়ে গেছি। তার জন্য আমি ক্লিপটা নিতে পারিনি, তার জন্য আমি খুব দুঃখিত। কিন্তু সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ফিশ কবিরাজিটা কেমন ছিল, দুর্দান্ত ছিল। আর মানে আমি এখন এডিট করতে বসেছি, আমার এখনও জিভে জল চলে আসছে। মনে হচ্ছে এখন একটা সামনে প্লেটে ফিশ কবিরাজি নিয়ে বসলে খুব ভালো হতো। অসম্ভব সুন্দর খেতে ছিল, দারুণ খেতে ছিল। আর এরকম টুকটাক খেতে খেতে কিন্তু আমরা গানের অনুষ্ঠানও খুব আনন্দের সাথে শুনছিলাম, মজা করছিলাম। এখন আছি গোল টেবিল ব্যাম্বু অ্যান্ড কাবাব জোন। এখানে নানান রকমের কাবাব অ্যান্ড ব্যাম্বু বিরিয়ানি পাওয়া যায়। আর দাদা এগুলো ব্যাম্বু বিরিয়ানি তো? সামনে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে বাংলার ঢেকি পিঠে। এখানে বিভিন্ন রকমের পিঠে কিন্তু তৈরি হচ্ছে। এটা কি হচ্ছে? ভাপা পিঠে তৈরি করছে এখানে।
দাদার সাথে আমার প্রথম আলাপ হয় শোভাবাজার রাজবাড়ির খাদ্যমেলায় ব্লগ করতে গিয়ে। তারপর কালকে আমি যখন চেটেপুটে খাদ্যমেলায় যাই, সেখানে হঠাৎই শুনতে পাই কেউ আমাকে ডাকছে। ঘুরে দেখি দাদার স্টল। হ্যাঁ, মিষ্টি বাংলা। বর্ধমানের সমস্ত মিষ্টি এখানে পাওয়া যায়। আমি ইউটিউবে খুব কম দিনই জার্নি শুরু করেছি। আমি জানি আমাকে এখনও অনেকটা পথ এগোতে হবে। তারই মধ্যে আমি অনেকের ভালোবাসা পেয়েছি, আর এই দাদা হচ্ছে তার মধ্যেই একজন। অসম্ভব সুন্দর দাদার ব্যবহার, আর আমি মুগ্ধ হয়ে গেছি। আমার সত্যি কিছু বলার মতো নেই। এই কদিনের জার্নিতে আমি যে এতটা ভালোবাসা সম্মান পাবো আমি ভাবতেও পারিনি। পাতায় মিষ্টান্ন ভান্ডার। এটা হচ্ছে নলেন গুড়। এটা নলেন গুড় ভোগের রসগোল্লা, ক্যাপসিকাম রসগোল্লা, পুদিনা রসগোল্লা, ব্ল্যাক কারেন্ট রসগোল্লা। হুগলির কুটির শিল্প। এই দাদারা শ্রীরামপুরের যে খাদ্যমেলা ছিল মাহেশের, সেখানেও কিন্তু দাদারা ছিল। আর দাদাদের পুরো হচ্ছে আচারের স্টল, বিভিন্ন রকম আচার পাওয়া যায়। প্রচুর আচারের সম্মান রয়েছে। যেগুলো ইউনিক সেগুলো হচ্ছে এখানে নবাবী আচার, কবিরাজি আচার, কাঁঠালের আচার, করলার আচার, বাঁশের আচার, আমলকির আচার। বাঁশের আচারটা ইন্টারেস্টিং কিন্তু। এখানে কি বাঁশের আচারটা অ্যাভেলেবেল আছে? একবার দেখাও আমাকে। ও আচ্ছা, ওটা হচ্ছে হ্যাঁ বাঁশের আচার। দোকানে আবার এসছি মিষ্টি বাংলাতে। আবার দাদা মিষ্টি খাওয়াচ্ছে। খালি আমাকে বলছে কাকিমা তোমাকেই খাওয়াচ্ছে, আমাকে খাওয়ানো। এটা কি দিয়েছে বলো তো? কি মিষ্টি এটা গো? বেকড কালাকাদ। বেকড কালাকাদ এটা। নাও খাও। হ্যাঁ আমরা নিয়েছি। এই যে আমাদের এখানে নেওয়া হয়ে গেছে বাড়ির জন্য। না ভালো খেতে। বাবা হেভি লাগছে। খাদ্যমেলা প্রচুর ঘুরেছি। এখন বেরোনোর টাইম এসে গেছে। এখন বেরিয়ে যাচ্ছি খাদ্যমেলা থেকে। প্রচুর সময় কাটালাম। মানে আমি এসছি 1টা বাজে, তখন এখন 7:30 বাজে। অনেকটাই টাইম কাটিয়েছি। এই জাস্ট বাড়ি ফিরলাম। আর চোখ মুখের অবস্থা পুরো না মানে আলাদাই রকম হয়ে গেছে, বিধ্বস্ত। মাকে দেখাবো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, প্লিজ ফলো মি। সবাই 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 একটু সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকো।